সাম্যপূর্ণ ধর্ম প্রত্যেকটা বিষয় যদি আপনি গুরুত্বের সাথে খুঁজে খুঁজে দেখেন, একটাতেও ব্যালেন্সহীন কাজ করেন না আল্লাহ রাব্বুল আলামিন। প্রত্যেকটাতেই ব্যালেন্স। আপনার 50,000 টাকা হয়েছে, আপনাকে যাকাত দিতে হবে, এরকম কি? এরকম নেসাবের মালিক হতে হবে। দেখেন কতটুকু সম্পদ, 7.5 তোলা স্বর্ণ, গ্রামে কনভার্ট করলে হয় 85 গ্রাম। কত গ্রাম? কত গ্রাম স্বর্ণ? 85 গ্রাম। 52.5 তোলা রূপা, গ্রামে কনভার্ট করলে হয় 595 গ্রাম। কত গ্রাম? 595 গ্রাম রূপা। মালিক যদি আপনি হন, হলে কি দেওয়া লাগবে? হলে জাকাত না, আরো শর্ত আছে। এই নেশাব পরিমাণ সম্পদের মালিক হলেন। এখন কথা হলো, হুজুর আমার তো এত সোনাও নাই রূপাও নাই, তাহলে আমি কি করব? এখন স্বর্ণ আছে কিছু, ব্যবসার সম্পদ আছে, আর অন্যান্য নগদ টাকা আছে, সব মিলে হিসাব করে যদি নেশাব পরিমাণ হয়, কি পরিমাণ হয়? কথা বুঝতেছেন আমার? আজকে কয় তারিখ? 6 তারিখ নাকি? কয় তারিখ? মার্চের 6 তারিখ। আজকে যদি আমি বা আমরা কেউ নিসাব পরিমাণ সম্পদের মালিক হই, আগামী মাসের মার্চের 6 তারিখ পর্যন্ত যদি আমার নিজের প্রয়োজন ছাড়া অতিরিক্ত নিসাব পরিমাণ টাকা জমা থাকে, কি পরিমাণ? কথা বুঝতেছেন? আজকে জাকাতের নিসাবের মালিক হয়েছি, 2-3 মাস পরে গরিব হয়ে গেছি, তাহলে জাকাত আছে? আছে। নিসাবের মালিক হতে হবে হাল আনিল হাউল, এবং এই নিসাবের মালিক হয়ে অতিরিক্ত নিসাব পরিমাণ সম্পদটা 1 বছর দীর্ঘ স্থায়ী হতে হবে। কয় বছর? তাহলে এর চেয়ে সহজ কথা আরো হতে পারে? এর চেয়ে সহজ বিচার আরো হতে পারে? আচ্ছা, এরপরে আরো কি? আর জিয়াদা, অতিরিক্ত হওয়া লাগবে। কি হওয়া লাগবে? টাকাটা কি হওয়া লাগবে? সম্পদটা অতিরিক্ত। কিসের অতিরিক্ত? আমাদের অনেক খরচ আছে, আছে না নাই? খরচ আছে না আমাদের? পার্সোনাল এক্সপেন্সিস, ব্যক্তিগত যে খরচগুলো আছে, ব্যক্তিগত প্রয়োজনে খরচে এটা যা চলে যাবে হিসাব ছাড়া। এটা কি? হিসাব ছাড়া। এরপরে লিভিং কস্ট, আপনি আপনার জীবন পরিচালনা করতে গিয়ে যে খরচগুলো হয়, সব কিছুর খরচ, এগুলো অতিরিক্ত যাবে। এছাড়া আরো যত যত বিষয় আছে, চিকিৎসা খরচ, মেডিকেল এক্সপেন্সিস, চাইল্ড স্কুলিং, বাচ্চাদের পড়ালেখার খরচ, তারপরে ফ্যামিলি ট্যুর অনেকের থাকে, সম্পদশালী মানুষ বছরের একটা সময় বিদেশে ঘুরতে যায়। কোথায় ঘুরতে যায়? এভাবে করে আপনার যত প্রয়োজন আছে, প্রয়োজন মেটানোর পরে অতিরিক্ত টাকা নেশাব পরিমাণ হয়ে যদি 1 বছর স্থায়ী হয়, তবেই তার উপর কি হবে? কি খুব কঠিন বোঝা নাকি? খুব কঠিন বোঝা? এতগুলো সম্পদ অতিরিক্ত 1 বছর থাকার পরে, স্থায়ী হওয়ার পরে সবগুলোই জাকাত দিতে হবে নাকি? সবগুলোই দিতে হবে? মাত্র কত পার্সেন্ট? 2.5%। 2.5%। 100 ভাগের আড়াই ভাগ। 100 ভাগের কয় ভাগ? আল্লাহু আকবার। এই যে আমরা জাকাত ওয়াজিব হবে যার উপরে, 1 নম্বর শুনলাম, সে নেসাবের মালিক হতে হবে। কিসের মালিক হতে হবে? শর্তগুলো শুনে যান। 2 নম্বর বিষয় হলো তার সম্পদটা 1 বছর স্থায়ী হতে হবে। কি হতে হবে? হাল আনিল হাউল, 1 বছর কি হতে হবে? স্থায়ী হতে হবে। তারপর সেই সম্পদ অতিরিক্ত হতে হবে। কি হতে হবে? অতিরিক্ত তো বললাম, বুঝতে তো নাকি? আমার সম্পদ, আমি তো ভোগ করার বেশি অংশীদার, ঠিক কিনা? ভোগ করার, ব্যবহার করার অগ্রাধিকার কার বেশি? আমার বেশি না? আমি কষ্ট করে উপার্জন করেছি, আমার প্রয়োজন মিটিয়ে অতিরিক্ত হলে তারপরে আল্লাহ চেয়েছেন তাও 100 ভাগের মাত্র আড়াই ভাগ। কত ভাগ? 100 ভাগের কয় ভাগ? আড়াই ভাগ। তারপরে মনে করে জরিমানা। তারপরে কি মনে করে? জরিমানা। এরপর মিলকিয়াত থাকতে হবে। আপনি আচার ব্যবহার ভালো, কয়েক লাখ টাকা আপনার কাছে কেউ আমানত রাখছে, এই আমানতের টাকার কি জাকাত দেওয়া লাগবে? দেওয়া লাগবে? এর মালিকানা তো আমার নাই, পরিপূর্ণ মালিক হতে হবে। আদামুদ দুয়ুন, আপনি 10 লক্ষ টাকার মালিক হয়েছেন, আপনার 8 লাখ টাকা ঋণ আছে। কয় লাখ? তাহলে কি ঋণ টিন প্রয়োজন সব বাদ দিয়ে যদি নিসাব পরিমাণ মালের মালিক হন, তবেই জাকাত, ঠিক না? এরপরে ওই ব্যক্তিকে মুসলিম হতে হবে, বালেগ হতে হবে, পরিপূর্ণ বয়সের অধিকারী হতে হবে, পরিপূর্ণ বিবেকবান হতে হবে, আকেল। এই শর্তগুলো পূরণ করলে তবেই তাকে জাকাত দিতে হবে। এখন কথা হলো, হুজুর স্বর্ণেরও একটা নিসাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে, রূপারও নিসাব বলেছেন। সোনার দাম তো, স্বর্ণের দাম তো বেশি, রূপার দাম তো কম। এখন আমরা কোনটা করব? মুফাসসিরিন ইকরাম ব্যাখ্যা করেছেন, যাতে করে দরিদ্রের হক বেশি আদায় হয় সেটা চেষ্টা করতে হবে।
যখন এই স্কেলে মাপনি নির্ধারণ করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন দিনার আর দিরহামের মূল্য সমান ছিল। কি ছিল? দিনার মানে কি? দিনার দিরহাম কি? সোনার স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রার নাম হলো দিনার দিরহাম। এখন তো আধুনিক বিশ্বে রূপার দাম ফল ডাউন করতে করতে কমতে কমতে এখন দাম কমে আসছে। সোনার দাম মোটামুটি স্টেবিলিটি সেটা অর্জন করে রাখছে, তার অবস্থান মোটামুটি ঠিক আছে। তো আমরা কি করব? রূপার দামটা ধরবো। কার দাম ধরবো? তাহলে করে আমরা যাকাত দিতে পারবো বেশি মানুষ, আবার নিতে পারবে, কথা বোঝেন নাই মনে হয়, নিতে পারবে কি? এখন 52.5 তোলা রূপার দাম বর্তমানে হিসাব করে যদি 1000 টাকা তোলা হয় তাহলে 52,500, আর যদি 1500 টাকা হয় তাহলে মোটামুটি 80-90,000, মোটামুটি 1 লাখ টাকার মালিক হলে তাকে কি যাকাত দেওয়া যায়? রূপার নিসাব ধরলে। কিসের নিসাব? তাহলে আপনারা রূপার নিসাব ধরবেন না সোনার ধরবেন? কিসের ধরবেন? আল্লাহ তাআলা আমাদের মানবতার কল্যাণে বেশি বেশি এগিয়ে আসার তৌফিক দান করুন। দেখেন, there are 5 pillars of Islam. ইসলামের 5টা খুঁটি। কয়টা খুঁটি? 5টা খুঁটি। তো ইসলামকে যদি আমরা লাইক এ টেন্ট, একটা তাঁবুর মতো মনে করি, কিসের মতো মনে করি? একটা তাঁবুর মতো মনে করি। তাঁবুর খুঁটি কয়টা? 4 কোণায় 4টা, মাঝখানে একটা, 5টা। আপনি 4টা খুঁটি দিয়েছেন, মেইন পিলার মিডল পয়েন্টে যেটা, এটা দেন নাই, তাবু উঁচু হয়ে থাকবে? উঁচু হয়ে থাকবে। ঠিক যাকাতকে তুলনা করা হয় দ্য মিডল পিলার অফ ইসলাম। ইসলামের মেইন যে খুঁটি, এই খুঁটিকে যাকাত হিসেবে ধরা হয়। যাকাতকে এই খুঁটি হিসেবে ধরা হয়, কারণ যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যখন ভুলুণ্ঠিত হবে তখন সমাজ সম্পদের দিক থেকে সমাজের ভারসাম্য অবকাঠামো ভেঙে পড়বে। কি পড়বে? তা আমাদের অবস্থা এখন এরকম হয়েছে না? যারা দরিদ্র তো দরিদ্র, যারা সম্পদশালী তো সম্পদশালী, ওরা শুধু জমায় আর এরা শুধু কামায়। বোঝেন না এই কথা? যদি তারা যাকাত দিত আমাদের এই বাংলাদেশে, যদি যাকাত 1 বছর আদায় হতো, পরের বছর গরিব মানুষ খুঁজে পাওয়া যেত কি? যেত না। যা হোক, কপাল পোড়া আমরা বুঝি না। আল্লাহ তাআলা সকলকে সহি সমঝ দান করুন, বলেন আমিন। এখন কথা হলো, হুজুর নিসাবের মালিক বুঝলাম, নিসাবও বুঝলাম, এখন কোন কোন সম্পদের যাকাত হয়? কোন কোন সম্পদের যাকাত হয়? স্বর্ণরৌপ্য আগেই বলে ফেলেছি, নগদ টাকা ব্যবসার মালের যাকাত হয়। পালিত পশু যেগুলো আছে এগুলোর ক্ষেত্রে কথা হলো, আমার খরচ ছাড়া যেগুলো কি হয়, লালিত পালিত হয়, চরে বেড়ায়, এটা আমাদের এখানে প্রযোজ্য নয়। কি নয়? আমরা যে 2-4টা গরু লালন পালন করি আমাদের খরচে, ঠিক কি না? এটা আলোচ্য বিষয় নয়। ফল ফসলের ক্ষেত্রে যাকাত রয়েছে। এক্ষেত্রে 3টা ক্যাটাগরি। কয়টা ক্যাটাগরি? কয়টা ক্যাটাগরি? 3টা। 1 নাম্বার হলো যেগুলো শুধুমাত্র, যে ফসলগুলো আল্লাহ প্রদত্ত বৃষ্টির মাধ্যমেই শস্য হয়। কি প্রদত্ত? আল্লাহ প্রদত্ত, আমার কোনো খরচ নাই, আমার কোনো খরচ নাই, সেক্ষেত্রে হলো 10%। কত পার্সেন্ট? কত পার্সেন্ট? আর যদি আমিও কিছু খরচ করেছি, কি করেছি? আমিও কিছু খরচ করেছি, বৃষ্টির মাধ্যমে কিছু হয়েছে, তাহলে করতে হবে মাঝামাঝি। মাঝামাঝিটা পরে বলি, সেটা আগে বলি। আরেকটা, আপনি নিজে কি করেছেন? নিজে অর্ধেক আর বৃষ্টিতে অর্ধেক। ভালো করে বলছেন, একটু পেশের কথা। বৃষ্টির পানিও কাজে লাগিয়েছেন, আপনি সেচও কাজে লাগিয়েছেন, 2টা যদি হয় তাহলে মাঝামাঝি। আর শুধুমাত্র যদি বৃষ্টির পানিতে হয় তাহলে সেটা কি? 5%। কত পার্সেন্ট? 5%, সরি 10%। আর আমার খরচ হলে 5%, 2টা মাঝামাঝি হলে 7.5%। এইগুলা ভেজাল আমাদের করার দরকার নাই। যারা যাকাতের মালিক হব আমরা হুজুরের কাছে গিয়ে ভালো করে শুনে আসবো। এক জুমায় যাকাতের আলোচনা করা সম্ভব না, অনেক বিষয়। যা হোক, তারপরে আসেন খনিজ সম্পদ। এটা হলো 1/5, 5 ভাগের 1 ভাগ, 1/5। কয় পঞ্চমাংশ? গুপ্তধন খনিজ সম্পদ আমাদের এখানে আছে নাই, এটাও বাদ। এটাও কি? বাদ। এবার আসেন, কোন কোন ব্যক্তিকে আমরা যাকাত দিব? কোন কোন ব্যক্তিকে আমরা যাকাত দিব? সবাইকে কি যাকাত দিব? বিড়ি খায়, গাঁজা খায়, মদ খায়, জুয়া খেলে, বাটপারি কাজ করে বেড়ায়, তাদের আমরা যাকাত দিব? তাহলে যাকাত কাদের দিব? আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাক সূরা তাওবা 7 নম্বর আয়াতে বলেন। কত নম্বর আয়াত? 7 নম্বর আয়াত। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল 'আমিলিনা 'আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি
সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফরিদাতাম মিনাল্লাহ। ইন্নামাস সাদাকা, নিশ্চয়ই যাকাত বা সাদকা হলো লিল ফুকারা, ফকিরদের জন্য। কাদের জন্য? ফকির তো আমরা সবাই বুঝি গরিব মানুষ। কি মানুষ? গরিব মানুষ। ওয়াল মাসাকিন, মিসকিনদের জন্য। মিসকিন কাদের বলা হয়? ফকিরের চেয়ে বেশি গরিব যারা, তাদের বলা হয় মিসকিন। এগুলো কারা? ফকির যাদের থাকার জায়গা আছে কিন্তু ইনকাম করে খাবে, সম্পদটা নাই, তারা হলো ফকির। মিসকিন হলো তার চেয়ে নিঃস্ব, যার নিজের জায়গাও নাই, অন্যের জায়গায় বসবাস করে এবং যার খাবারও নাই। দুই দিক থেকে গরিব, তাকে বলা হয় মিসকিন। তাই কি বলা হয়? মিসকিন। এক নাম্বার ফকিরকে যাকাত দেওয়া যাবে, দুই নাম্বার মিসকিনকে যাকাত দেওয়া যাবে। কয়টা পাইলাম? ফকির, মিসকিন। ওয়ালা মিলিনা আলাইহা, রাষ্ট্র ব্যবস্থা যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হয়, যাকাত উত্তোলন করার জন্য, যাকাতের মাল ডিস্ট্রিবিউশন এবং ভাগাভাগি করে দেওয়ার জন্য, বন্টনের জন্য রাষ্ট্রীয় লোক নিয়োগ দেওয়া থাকে। কি দেওয়া থাকে? রাষ্ট্রীয় লোক নিয়োগ দেওয়া থাকে। তাদেরকে যাকাতের টাকা থেকে মান্থলি স্যালারি আর বেতন দেওয়া যাবে। বুঝেন নাই কথা? সে কি যাকাত নিল না বেতন নিল? যাকাত নিয়েছে না বেতন নিয়েছে? যদিও সে ধনী হয়, তারপর তাকে দেওয়া যাবে অ্যাজ এ স্যালারি। কি হিসাবে? বেতন হিসাবে। কি হিসাবে? আবার ভেজাল করেন না। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এবং কিছু এমন ব্যক্তি রয়েছে হিন্দু ভাই, তাকে যদি আমি বিপদে দান করি, অবল পড়ে গেছে, তাকে দান করি, ইসলামের দিকে আকৃষ্ট হয়ে ইসলাম কবুল করতে পারে। বৌদ্ধ খ্রিস্টান রয়েছে, তাদের যদি আমরা সাহায্য করি, দান করি, সাদাকা দেই, যাকাত দেই, ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে ইসলাম কবুল করতে পারে। তাদের অন্তরকে একটু ভালো করার জন্য, তাদের অন্তরকে একটু প্রশান্ত করার জন্য, ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য তাদেরও যাকাত দেওয়া জায়েজ আছে। তবে পাইকারি ভাবে সব হিন্দু খ্রিস্টানকে দেওয়া যাবে? যাবে কি? যাবে না। ওয়াফির রিকাব,